আমাদের মাথার চুল থেকে পায়ের আঙ্গুলি পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব পুরো হলো এক একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? যার চক্ষু নাই সে বলতে পারে চোখের কত দাম, ঠিক নেই? যার নাকে কানে সমস্যা সে বলতে পারে কানের কত দাম, যার পায়ে সমস্যা সে বলতে পারে পায়ের কত দাম, ঠিক কিনা বলেন? সবকিছু নিয়ামত, কিন্তু আল্লাহ পাক বলেন সেই সবকিছু নিয়ামত হলো, এগুলো হলো ছোট নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধু হাবিবুল্লাহ। নবী হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোদেরকে চক্ষু দিয়ে দয়া করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে পাও দিয়া দয়া করে নাই, আমি আল্লাহ তোদেরকে কান দিয়া দয়া করে নাই, আমি আল্লাহ তোমাদেরকে নাক দিয়া দয়া করে নাই, আমি আল্লাহ তোদেরকে দয়া করেছি আমার বন্ধু হাবিবুল্লাহকে দিয়া। বলেন কাকে দিয়া? নবীকে দিয়া। নবীকে দিয়েই তো আমাদের দয়া, ঠিক কিনা বলেন? দুলা যখন কনের বাড়িতে যায় ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমানকে দুলা, ঠিক কিনা বলেন? দুলা না থাকলে দুলার পক্ষের মেহমানের দাম নাই, ঠিক কিনা বলেন? দুলা আছে বিদায় তো মেহমানের দাম, ঠিক কিনা বলেন? ওই কনের বাড়িতে দুলার পক্ষের মেহমান যখন খাইতে বসে ৮-১০টা ক্লাস যদিও ভেঙে ফেলে, মেয়ের পক্ষের মেয়ের বাপের চুপ, কথা নাই। ক্লাস 10টা বাংলে তোর 20টা কিনে দিন, কারণ এই জায়গার মধ্যে বেয়াদবি চলে না। দুলার পক্ষের মেহমান যারা আছে দুলার যেমন দাম মেহমানেরও তেমন দাম, ঠিক না? সুতরাং আমার আপনার নবীকে দিয়ে তো আমাদের বেড়াগিরি, ঠিক কিনা বলেন? তা বলে ওই নবীর উপর দরুদ পড়তে হবে কি হবে না? অনেক ভাইরা দরুদ পড়ে না। এই ওয়াহাবিরা রে, তোরা যে আমার হুমকি দেশ, তোরা আমার মেরে ফেলবি, এই করবি এই করবি। ও ওয়াহাবি বাবা, কিতাব কি তোরা পড়স নাই? সবসময় তোরা একটা দরুদ পড়স, নামাজের মধ্যে যেটা পড়ো সব জায়গায় তোরা এটা পড়ো। অথচ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী দুরুদের কিতাব লিখলেন দালাইলুল খায়রাত, নাম কি বলে? কিনা দালাইলুল খায়রাতের মধ্যে লক্ষ লক্ষ দরুদ আছে। ও আমার ভাই পুত্রেরা, শত্রুরা আমরা তোমাদের শত্রু না, শত্রু পাবে না। যদি তোদের মনে চায়, আমি আব্দুল্লাহ কাদের দরুদ থেকে আসি নাই, মাত্র সারহাটারের দরবার থেকে এসেছি। আমার কাছে দালাইলুল খায়রাত মূল কিতাবটা আছে। তোরা যখন চোখে দেখোস না, তোদের চোখের মধ্যে যখন ফটকা পড়ে গেছে, আমার রুমে যাইও, আমি তোমাদেরকে দালাইলুল খায়রাত খুললা দরুদ দেখাইয়া দিব। ওই কিতাব লিখলেন তোমার মতো আমার মতো সুরে বললে কলি বলবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি আমার আপনার নবীকে ৭০ থেকে ৭২ বার স্বপ্ন দেখেছেন। নবীকে স্বপ্ন দেখা এত সহজ না, ঠিক কিনা বলেন বাবাজি? আমার নবীকে স্বপ্ন দেখা এত সহজ না। আমার আপনার নবী স্বপ্নে জালালউদ্দিন সুয়ুতীকে বললেন শাইখুল ইসলাম, আল্লাহু আকবার বলেন, ইসলামের শায়েখ। ওই জালালউদ্দিন সুয়ুতী ৭০ থেকে ৭২ বার স্বপ্ন দেখেছেন আমার আপনার নবীকে, যেই নবীকে একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। ওই জালালউদ্দিন সুয়ুতী কিতাব লিখলেন, কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। এই কিতাবের মধ্যে হাজার হাজার দরুদ নিয়ে এসেছে। তোমরা শুধুমাত্র একটাই দরুদ দেখো, দালাইলুল খায়রাতকে তোমরা দেখো না, ঠিক কিনা বলেন? শুধু তাই ফতুয়ায়ে শামীর মুকাদ্দামার মধ্যে এসেছে, বাইতুতারা শুনে রাখো। ফতুয়া শামীর মুকাদ্দামার মধ্যে এসেছে দুরুদে ইব্রাহিম একমাত্র নামাজের জন্য খাস, অর্থাৎ দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়তে হবে, নামাজের জন্য কম্পালসারি, নামাজের জন্য বাধ্যতামূলক। এটাকে আবার দুরুদ ইব্রাহিম কেমন বলবো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা
সাল্লাল্লাহু এটা আছে কিনা এই দুরুদের মধ্যে ইব্রাহিম নবীর নাম হুসাইনবার আমার আপনার নবীর নাম হুসাইনবার আমার আগে বক্তা হুজুর ওয়াজ করেছে আমার আপনার নবী হলো শ্রেষ্ঠ নবী ঠিক কিনা বলেন আপনারা বলেন ইব্রাহিম নবী শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ আমার নবী হলো শ্রেষ্ঠ তাহলে এই দুরুদের নাম দুরুদ ইব্রাহিম না দিয়া দুরুদে মুহাম্মাদি বলা দরকার ছিল ঠিক কিনা বলেন তাই তোমরা দুরুদে ইব্রাহিম বলো এটাতে আমাদের কোনো বিদেশ নাই হিংসা নাই কিছু নাই তবে আমার ভাই পুত্ররে তোমরা কিতাব খুললে দেখো ফতোয়ায়ে স্বামীর মুকদ্দমার মধ্যে এসেছে দুরুদে ইব্রাহিম একমাত্র নামাজের জন্য খাস নামাজের বাইরে দুরুদে ইব্রাহিম পড়া হলো মাকরুহ আল্লাহু আকবার বলেন কি 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 মাকরুহ এই পর্যন্ত আপনি যত সুন্নি আলেম ওলামা দেখবেন কোন একটা সুন্নি আলেম ওলামা নামাজের বাইরে কিন্তু দুরুদ ইব্রাহিম পড়ে না কত রঙের দুরুদ তো আছে ঠিক কিনা বলেন এক একটা দুরুদ আমরা এক একটা সময় নামাজ পড়ে নামাজের মধ্যে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি তাহলে এই সমস্ত আমার বাইরে নামাজের বাইরে আপনাদেরকে দুরুদ ইব্রাহিম শিখায় নামাজের বাইরে দুরুদে ইব্রাহিম পড়ে মনে করতে হবে এই লোকটা নবীজির আশিক না এই লোকটা হলো নিঃসন্দেহে বিয়াদবে রাসূল মুস্তাকে রাসূল আগে বললা হুজুর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তুই পড়লে কি করতেছ কি তোমার কথার কাছে কোনো মিল নাই ঠিক কি না বলে তাহলে ভূমিকা শুরুতে বললাম এখান থেকে প্রমাণ হয়ে গেল দুরুদ ইব্রাহিমের বিরোধিতা আমরা করি না দুরুদ ইব্রাহিম তো আমরা পড়ি নামাজের মধ্যে পড়ি নামাজের বাইরে আমরা এই জন্যই পড়ি না কারণ যেটা মাকরুহ হবে মাকরুহ শব্দের অর্থ বাংলা অর্থ হলো অপছন্দনীয় কি 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 অপছন্দনীয় এই অপছন্দনীয় কাজটা আমরা কেন করব আমাদের সবাইকে তো একদিন কবরে যেতে হবে আমার নবী ছাড়া তো বাঁচার কোনো উপায় আছে 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 উপায় নাই এই জন্য নামাজের বাইরে আমরা এই দুরুদ বাদ দিয়া অন্য দুরুদ পড়ি ঠিক কিনা বলেন তাহলে এই দুরুদ আমরা পড়তে রাজি আছে কিনা বলেন সবাই একটু আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওই আল্লাহ হেরাজকে নবী সম্মান পায় না দুঃখ লাগে কিতাব কি আমরা পড়ি হেরা পড়ে না কে রে তোমরা শুধু খালি একটা আয়াত দেখলা আপনি দেখেন ওহাবি যে কোনো আয়াতকে জিজ্ঞাসা করবেন একবারে ঠুকরি মুখস্থ কুল ইন্নাল মানার মাশরুল মিসকুল এই ছাড়া কি আয়াত আর নাই এই ছাড়া আয়াত তুমি চোখে দেখো না নবী ইমানের ইমান নবী আমাদের জান ঠিক কি না বলেন বিজ্ঞানপুর পৃথিবী সব জায়গায় বেয়াদবি চলে নবী দরবারে বেয়াদবি চলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নবী কত মহব্বত করেন আল্লাহ পাক বলে গোটা বিশ্বের মানুষকে আমি আল্লাহ পাকের ইজ্জত আমি আল্লাহ পাকের পজিশনকে তোমরা বাইরে গিয়ে আমি আল্লাহর পরে তোমরা অনেক কিছু বলো তোমরা অনেকে বলো আল্লাহ জাল্লা জালালুহু পড়ে কি পড়ে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় কিনা বলে না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কেন আল্লাহ পাকের পজিশনটাকে বড়ত্ব করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন শোনো শোনো তোমরা শোনো
আমি আল্লাহর নামের পরে জাল্লা জালালুহু পড়লে পড়তে পারো, না পড়লে কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ পড়লে পড়তে পারো, না পড়লে কোনো সমস্যা নাই। জাল্লা জালালুহু পড়লে পড়তে পারো, না পড়লে কোনো সমস্যা নাই। যদি তোমরা পড়ো, আমি আল্লাহ এত বকিল না, আমি আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে জাল্লা জালালুহু বলতে যতগুলো বর্ণ হয়, যতগুলো বর্ণের প্রয়োজন হয়, প্রত্যেকটা বর্ণের বদলায় 10-10টা নেকি দিয়া দিব। ঠিক না? আলিফ 10, মিম 10, লাম 10, ঠিক নি? 11 কয় নাকি? 10 নাকি? আল্লাহ পাক বলেন পড়লে পড়তে পারো, না পড়লে কোনো সমস্যা নাই। কিন্তু বন্ধু হাইদুল্লাহর ব্যাপারে আমি আল্লাহ খুব সাবধান, আমি আল্লাহ খুব কেয়ারফুল। আমার বন্ধুর ব্যাপারে যখন দুরূদ শরীফ পড়া হয় ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে বলে? তাহলে সবাই বলে আল্লাহুম্মা কে কে মাহফিল আছে বলো, ওদিকে আসছেন নাকি? আল্লাহুম্মা কে বলছেন? সবাই কথা বলেন। সবাই একটু রাতে জিকির করি আল্লাহ 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 মন পাখিরে বোঝাই কত, মন পাখিরে বোঝাই কত, আর পাগলামি কইর না, আসলে তো থাকতে পারবা না। আল্লাহ 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 মন পাখিরে বোঝাই কত, মন পাখিরে বোঝাই কত, আর পাগলামি কইর না, আসলে তো থাকতে পারবা না। আল্লাহ মাশাআল্লাহ কোরআন বলে যত বেশি আল্লাহ রাসূল হবে খুশি, কোরআন বলে যত বেশি আল্লাহ রাসূল হবে খুশি, দুরূদ সালাম পড়ো বেশি, দুরূদ সালাম পড়ো বেশি, নবী তোমায় ভুলবে না। আল্লাহ আল্লাহ মন পাখিরে বোঝাই কত, মন পাখিরে বোঝাই কত, আর পাগলামি কইর না, আসলে তো থাকতে পারবা না। আল্লাহ আল্লাহ কোরআন বলে কাঁদ বেশি আল্লাহ রাসূল হবে খুশি, কোরআন বলে কাঁদ বেশি আল্লাহ রাসূল হবে খুশি, রাসূল তোমায় খুশি হইলে, রাসূল তোমায় খুশি হইলে জান্নাত পাবে ঠিকানা। মন পাখির বোঝাই কত, মন পাখির বোঝাই কত, আর পাগলামি কইর না, আসলে তো থাকতে পারবা না। আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাঞ্ছারামপুর থানার অন্তর্গত সলিমাবাদ দক্ষিণ পাড়ার যুব ও ছাত্র সমাজের উদ্যোগে কবরবাসী লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নি মাহফিলে, কোন মাহফিল? দেখবেন যে সমস্ত পোস্টারের মধ্যে সুন্নি শব্দ লেখা থাকে, এই কি লেখা থাকে? সুন্নি শব্দটা লেখা থাকে। মনে করতে হবে এই মাহফিলটা হলো নবীজির প্রেমিকদের মাহফিল, নবীজির প্রেমিকদের মিলন মেলা। ঠিক কি না? আর যেখানে সুন্নি নাই, ইসলামী সম্মেলন, মহাসম্মেলন, এগুলো সবগুলো বাতিল ফেরকা। সবগুলো কি ফেরকা? নিঃসন্দেহে আজকের মাহফিলটা নবীর প্রেমিকদের মেলা। নবীর প্রেমিকদের কি মেলা? ওই প্রেমিকদের মেলার মধ্যে আমরা আসতে পেরেছি, ইহাতে আমরা খুশি না বেদা? তারপরে আমরা শুকরিয়া একবারে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি ওই নবীজির দরবারে, যেই নবীজির উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। ইহাতে আমরা খুশি না বেদা? শুকরিয়াটা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু দরখাস্ত করি নাই। আচ্ছা, আপনারা কেউ দরখাস্ত করছেন যে আল্লাহ যে আপনি আমাকে ওই নবীর উম্মত বানান? করছেন না? আমাদের বাপ দাদা 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 আমরা জন্মসূত্রাংশ হয়ে যাচ্ছি। ঠিক না বলেন? গভীর মনোযোগ বাবাজি আমার, দেখো নবীজি পাওয়ার কত। একজন নবী পৃথিবীর মধ্যে এখনো জীবিত আছে, বলেন নামটা কি জানেন নাকি আপনারা? তিনজন নবী আপনার জীবিত, তিনজন নবী এখনো পর্দা করে নাই। এর মধ্যে একজন নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এই পৃথিবীর মধ্যে তিনজন ব্যক্তি মায়ের পেট থেকে এসে কথাবার্তা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। কয়জন? বলেন কয়জন? মায়ের পেট থেকে আমরা প্রথম যখন এসেছি কি বলেছি? ওয়া ওয়া শব্দ করেছি। কিন্তু আল্লাহর নবী ঈসা হযরত মরিয়ম আলাইহিস সালামের সন্তান, উনি কিন্তু ওয়া করে নাই। ওয়ায়ুকাল্লিমুন নাস ফিল মাহাদে, হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে এসে দোলনা থাকা অবস্থায় কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এইগুলো একদম, এগুলো কি একদম একদম তিনজনের একটি আমি সংক্ষেপে রেফারেন্স দিই। আর একজন সন্তান, মা তার সন্তানকে আপনার কোলে নিয়ে যাচ্ছেন, কোলে নিয়ে যাচ্ছেন। ওই রাস্তার পাশে একদিক দিয়ে রাজমুকুট পরে একজন বাদশাহী পোশাক পরে আসতেছে। তখন মা বলে, আল্লাহ আমার বুকের সন্তানটাকে তুমি ওই রকম বানাইও। কি ওই রকম? কি রকম? রাজমুকুট পরা অবস্থা কি বানাইও। সন্তান বলল, না তুমি আমার ওই রকম বানাইও না। এরপরে আপনার কিছুক্ষণ পর দেখলো একজন যুবক, তার গলার মধ্যে জুতার মালা। বলে কিসের মালা? জুতার মালা কখন দেওয়া হয়? যখন সমাজের মধ্যে উল্টা পাল্টা কাজ করে তখন মানুষ জুতার মালা দেয়। ঠিক কিনা বলে? মা বলল, আল্লাহ আমার বুকের সন্তানটাকে তুমি এমন বানাইও না। সন্তান কয়, আল্লাহ তুমি আমাকে এমন বানাইও। কি বুঝলেন? এরপরে মা তুমি কি করো? আমি তোর মন বলতাম হবে, তুমি কি বলো? বলো মা, বাবা তুমি জানো না? ও মা, যখন তুমি বলেছিলাম রাজমুকুট পরিহিত অবস্থায় আমাকে এমন বানানোর জন্য আমি বললাম না। ও মা, তুমি জানো না যে ব্যক্তি রাজমুকুট পরিধান করেছে এই লোকটা ভালো না, এই লোকটা হলো একজন অত্যাচারিত বাদশাহ। অত্যাচারিত বাদশাহ। ও মা, তখন বললো তুমি ওইটা কি বলো না? মা তুমি জানো না? এটা বলার অর্থ হলো নবীর মেঘে ধারণা হে জানে আসলে বললো এটা কি শোনো না,
যেই যুবকটার গলার মধ্যে জুতার মালা দেওয়া হয়েছিল, সত্যি যুবকটা কিন্তু কোনো খারাপ কাজ করে নাই, নারী কেলেঙ্কারির মধ্যে ধরা পড়ে নাই। বলল মা, সমাজের মধ্যে নাটক সাজাইয়া তার গলার মধ্যে জুতার মালা দেওয়া হলো মা, সত্যি সেই কোনো খারাপ কাজ করে নাই। এই জন্য বলল মা, তুমি আমাকে ওই রকম বানায়ো। আরেকটা হলো তার নাম হলো আল্লাহর ওলি, ওনার নাম রবি বিন হেরাস। নাম কি? রবি বিন হেরাস। আরেকটা কথা দেখেন, ওনা বলেন উনি সাধারণত দেখেন যারা ওলি আল্লাহ, হেরা কিন্তু আপনার নীরব জায়গা পছন্দ করে। কি নীরব জায়গা পছন্দ করে? ও না, সরি, ওনার নাম হলো হযরত জুরাইস। কি নাম? রেকর্ডটা হচ্ছে না, তো আপনি বলবেন কি করে গেছে কি মানে ঠিক নেই। হ্যাঁ, রবি বিন হেরাস, এটা ওনার একটা মজার কথা আছে কিন্তু কোমরে এখন মানে বড় কথা। হ্যাঁ, রবি বিন হেরাস, ও হামিরা, তোমরা তো ওলি আল্লাহ মানো না। যদি তোমরা বুখারী শরীফ পড়ে থাকো, বুখারীর মধ্যে আছে ওনার নাম রবি বিন হেরাস। জীবদ্দশা উনি বলেছিলেন, আমি জীবনে হাসবো না। জীবনে কি হাসবো না? আমার কথা বুঝতেছেন? আমরা কখন হাসি? যখন আমাদের মনের মধ্যে, হাসিম ভাই, যখন আমাদের মনের মধ্যে কি আসে? আনন্দ, কৌতূহল জাগে, তখন আমাদের মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি আসে। উনি বললেন কি? রবি বিন হেরাস বলল, আমি দুনিয়ায় থাকা অবস্থায় একটু মনোযোগ, আমি এই আমি বাংলার কোথাও এমন কথাবার্তা বলি নাই। আজকে আমার মুখ দিয়ে যে কেমন করে চলে আসলো নিজেও কি বুঝতে পারতেছি না। রবি বিন হেরাস বলল কি, যেই পর্যন্ত আমি রবি বিন হেরাস আমার ঠিকানা জান্নাত দুনিয়ায় না দেখবো, ওই পর্যন্ত আমি হাসবো না। আল্লাহু আকবার বলেন। সুন্দর একটা কথা বললেন, জান্নাত তো দেখা তো সহজ না, যেই পর্যন্ত জান্নাত দেখবো না এই পর্যন্ত আমি হাসবো না। শেষ পর্যন্ত রবি বিন হেরাস মারা গেল, ইন্তেকাল করলো। কি করলো? ইন্তেকাল করলো। ইন্তেকালের কথা শুনে আরো কিছু কথা মনে হয়ে গেল। আপনাদের শুনে আমার মানুষ মরার পরে জানাজার নামাজের পর দোয়া আসেনি? সত্যি আছে? সব জায়গায় আছে? মনে হয় কিছু কিছু জায়গার মধ্যে নাই, ঠিক না বলেন? ভেজাল আসেনি? আমার সাথে কিছু কথাবার্তা বলবেন। যদি এই কথা রাখলাম, যদি শরীর নামাজের মধ্যে একজন লোক মারা যায়, ইমাম সাহেব মাইকের মধ্যে কি বলে? অমুক গ্রাম নিবাসী অমুকের বেটা অমুক ইন্তেকাল করলো, তার জানাজার নামাজ হবে এতটা বাজে। আপনারা সবাই জানাজার নামাজে শরীক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করুন। কয় কি কয় না? মাইকের মধ্যে বললো জানাজার নামাজ। কি বলছে? জানাজার নামাজ। এ হুজুরে কইছে, এ ওয়াহাবি হুজুরে। মাইকের মধ্যে বললো জানাজার নামাজ। এখন জানাজার নামাজের মাঝ সামনে রেখে কয় এটা বলে দোয়া। ও মুনাফিক বাটপার, তোর তো কথার কাজে মিল নাই। তুই কিছুক্ষণ আগে কইলি জানাজার নামাজ, এখন কুস্তি দোয়া। ঠিক নেই? এখন আপনারা কিছু আমাকে সাহায্য করবেন। দোয়া কাকে বলে, নামাজ কাকে বলে? বলতেন নি? দোয়া কাকে কয়, নামাজ কাকে কয়? ও নামাজ হাবিয়া, ও আমার ওহাবি ভাই পুত্রা রে, মন দিয়ে ভালো করে শুনে রাখ, মন দিয়ে শোন। আমি তোমাদের শত্রু না, আমি তোদের বন্ধু। ঠিক কিনা বলেন? দেখ আমি তোদেরকে যে পয়েন্ট গুলো দিই, দেখ আমার পয়েন্ট গুলোর সাথে মিল আছে কিনা। ঠিক কিনা বলেন? 1 নম্বর পয়েন্ট হলো, 1 নম্বর কত? 1 নম্বর পয়েন্ট হলো এই এশার নামাজ পড়ছো। এশার নামাজ কোন দিকে ফিরে পড়ছেন? কেরে কেবলা হলো পশ্চিম দিকে। কেবলার কথা শুনে আর এক কথা মনে আইসা পড়ছে, কেবলা কোন দিকে? সাবিরের মধ্যে লেট্রিন আসেনি, বাথরুম আসেনি, কোন দিকে ফিরে প্রস্তাব করেন? কথা বল না কেন? কথা বলুন না।
দক্ষিণ দিকে কি পূর্ব দিকে ফিরে প্রস্রাব করে নাকি পশ্চিম দিকে ফিরে? কেন বলেন কেন? কেবলা। এখন ওই ওয়াহাবীর জিজ্ঞাসা করলে ওয়াহাবী প্রস্রাব কোন দিকে ফিরে করো? দক্ষিণ দিকে। পূর্ব দিকে না করো না, পশ্চিম দিকে না। তাহলে কেন করো না? ওই ওয়াহাবী কইব কেবলার কারণে। কেবলার এখন কেবলা কই তোমার ঘরের পিছনে নাকি? কেবলা কি ওয়াহাবী ঘরের পিছনে? কোথায় কোথায় কোথায়? কেবলা পশ্চিম মানে কোথায়? কি 3 হাত দূরে? ময়ূরাকান্দি, বাঞ্ছারামপুর, ঢাকা, রাজশাহী, যশোর না, বাংলাদেশ থেকে 7,500 কিলোমিটার দূরে হলো কেবলা। ঠিক কিনা বলে? 7,500 কিলোমিটার দূরে কেবলা। ওই ওয়াহাবী বাবুরি 7,500 কিলোমিটার দূরে কেবলা। 7,500 কিলোমিটার দূরে কেবলাকে না দেখা যদি সম্মান করা যায়, পূর্ব দিকে প্রস্তাব করা যায় না, পশ্চিম দিকে প্রস্তাব করা যায় না। সেই জায়গার মধ্যে কেমন? ওই জায়গার মধ্যে আমার আপনার নবী আছে। আমার আপনার নবী হলো কাবা। ও কাবা, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? বলেন আমার কাবা কিন্তু তোমার ঘরের পিছনে না। কাবা হলো 7,500 কিলোমিটার দূরে। যদি 7,500 কিলোমিটার দূরে তুমি কাবা দেখো নাই, কাবা না দেখা কাবাকে সম্মান করা যায়। আমার নবী তো হলো কাবার কাবা, কাবার কাবা, বাবার বাবা। তাহলে যদি খানায় কাবাকে না দেখে সম্মান করা যায়, বুঝলাম আমার আপনার নবীকে তো আর দেখোস না। আমার আপনার নবী তো কাবার কাবা। আমার আপনার নবীকে না দেখা মিলাদ কিয়ামের মধ্যে সম্মান করা যায় কি যায় না? এই বোঝে, এই অল্প কথা বোঝে। এই জন্য বলে আমার সাথে মিঠে না নবীর প্রেমিকে দেখে, প্রেমিকে দেখে। ওরে কি উপমা দিব আমি আমার মুখে, আমার সাথে মিঠে না নবীর জুলুস দেখে, জুলুস দেখে। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে। ঠিক এখন নামাজ হলো কার? বলেছেন না, নামাজ হলো আল্লাহ। নামাজ আল্লাহ, সালাম আল্লাহ নেয় না, আল্লাহ কয় নামাজ হলো আমার। নামাজ যখন শেষ করবা আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ নামাজ শেষ করতে হবে আমার আপনার নবীকে দিয়া। ঠিক কি বলেন? নামাজ নামাজ হলো আমার আপনার নবীজি। ও আমার ভাই ফুটে শুনে রাখো, নামাজ তোমরা যতই তোমরা করো না কেন, যদি তোমাদের ইমানের মধ্যে বর্ণিত থাকে, মান্নাতম থাকে, আমাদের 3.5 হাত বডির মূল হলো মাথা। মাথা চলে গেলে আমি আব্দুল্লাহ কাদ্রির হাত, পা, চোখ, কান, নাক এক পয়সাও দাম নাই। তদ্রুপ আমাদের ইবাদতের মূল হলো নবী। আমার 3.5 হাত বডির মাথা চলে গেলে যেমন দেহের দাম নাই, সুতরাং আমাদের ইবাদতের মূল ঈমান হলো আমার আপনার নবী। আমার আপনার নবীর সাথে বেয়াদবি কইরা নামাজ রোজা হজ যাকাত আবার টাকা দিয়ে কোনো ঘাটতি ঘটা নোনা ফোড়া এক পয়সাও দাম নাই। ঠিক কি বলে? কি জানো কি করতেছো? কার সাথে বেয়াদবি? পৃথিবীর সব জায়গায় বেয়াদবি চলে, নবীর সাথে বেয়াদবি চলে না। হায় 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 হায়, সাহাবায়ে কেরাম কত আশিক ছিল। নামাজের মধ্যে এবারে তালি মারলে নামাজ থাকবে না। এই ফাইলে তো মনে রাখবা, যেদিকে ঢুকছে আবার একটু ঘুরে আনো। পিকনিক পিকনিক শুধু আমরা একটু মনে করে দিই, তালি মেরে নামাজ থাকে? হ্যাঁ, একবার এইদিকে এইদিকে নামাজ থাকে না। ও আমার ভাইরা শোনো, আমি ভাইরা, আমি আপনাদের দোয়া কামিল হাদিস, ফিকহ, তাফসীর, আরবি সারবে কামিল 7টা ভুল করেছে, 3টা করছে, 3টা তাই কি করে ফেলে। মত হলো ওয়াহাবিরা করব যেটা নাই। আসো কোন দিক দিয়ে আসবা? হাদিস দিয়ে আসো, কোরআন দিয়ে আসো,
তাফসীর দিয়ে আসো, টাকা দিয়ে আসো, আসো আসো কাম হিয়ার, আসো আসো, দরজা খোলা, আসতে পারবে না। বুখারী শরীফের হাদিস শুনে রাখেন, আমার আপনার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, কথা বুঝতেছেন না? সিদ্দিক আকবর নবীর জীবদ্দশায় 19 ওয়াক্ত, কত ওয়াক্ত? 19 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। বাবাজিরা আমার, কেমন সাহাবী! নবীর জায়গায় কেউ দাঁড়ানোর সুযোগ হয় নাই, একমাত্র সিদ্দিক আকবর সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন। নবীজি এই অবস্থার মধ্যে একটু উঠে তাকাইলেন, সিদ্দিক আকবর নামাজ পড়তেছে কিনা, নামাজ পড়াচ্ছে কিনা। এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম কিন্তু পিছনে আমার আপনার নবী দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে আসতেছেন। এই অবস্থা সিদ্দিক আকবর হলো কি ইমাম সাহেব, কিও ইমাম সাহেব, পিছনে হলো মুসল্লিরা। পিছনে মুসল্লিরা কি করে? একবার এইভাবে নবীজির দিকে তাকায়, ওই নবীজির দিকে নামাজ পড়া অবস্থায় নবীজির দিকে তাকায়, আবার সিদ্দিক আকবর তাকায়, আবার কিছু সাহাবায়ে কেরাম ওই যে নবী আসতেছে, নবীদের আশা আনন্দে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এইভাবে আপনার তালি দিতে। বলেন সুবহানাল্লাহ। কি দিছে? রাম তালি দেন না, তাহলে দিল সিদ্দিক সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর আর এমন জায়গা থেকে সরে এদিকে আসা পড়ছে। নবী কয় সিদ্দিক আকবর নামাজ পড়াও। এই নামাজ পড়া অবস্থায় তালি খালি যায় কিছু হইছে, সাহাবায়ে কেরামের কিন্তু নামাজ ভাঙে নাই। অর্থাৎ সাহাবায়ে কেরামের প্রেম ভক্তি হলো আমার আপনার নবীজির উপর। দেখছেন? তাহলে ওই নবী কেমন নবী? এই জন্য আমরা বলি নবীজি ঈমান শোনো দাদার, বনা নবীজি ঈমান শোনো। ওই নবীজি প্রেমেতে পাগল, নবীজি প্রেমেতে পাগল, রহিম রহমান নবীজি ঈমান শোনো। রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলো মা, রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলো মা। ওই খোদার হুকুম পেয়ে নেবে, খোদার হুকুম পেয়ে নেবে, করো তো ছায়া দান নবীজি ঈমান শোনো দাবার। ও নবীজি প্রেমেতে পাগল, নবীজি প্রেমেতে পাগল, রহিম রহমান নবীজি ঈমান শোনো। রাস্তা দিয়ে দয়াল নবী হলে চালাও মান, বিক্ষলতা তরুলতা বুঝল নবীর শান। এখন নজর দেখিয়া পাইলে করি তো সালাম নবীজি ঈমান শোনো দাদার। নবীজি হাঁটলে মেঘের টুকরা ছায়া দেয়। কি বলে? মেঘের টুকরা ছায়া দেয়। বৃক্ষ তরুলতা সেদ্ধের মধ্যে উঠে পড়ে। যারা আজকে বলে নবী আমাদের মতো মানুষ ভেঙে বলবেন, ঠিক আছে তুই যদি রোদ্রে হাঁটতো, দেখি রোদ্রে ছায়া তোর উপরে আসে কিনা। ছায়া কি আসবে? ঠিক কিনা বলেন? সুতরাং আমার আপনার নবী কিয়ামতের আগ সেকেন্ড আগেও আমাদের মতন কখনো হতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের মতন বললে এর ইমান শেষ, তার ইমান তালাক, তার বড় তালাক, তার নামাজ পড়া সব কিছু বলবা। ঠিক কিনা বলেন? আবার নতুন বিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? নবীর লোকের বিয়ে তুমি মেয়েরা বলবে থাকবা, হয়তো না বউ শেষ, তোর বউ ঠিক নেই, ঠিক কিনা বলেন? নবী হলো ঈমান, ঠিকই বলেন। যদি আপনার কলেমায় সত্য না হয় তো বিয়ে সত্যই বলি, আমাদের বিসমিল্লাহ বলার, বিসমিল্লাহ কি বিসমিল্লাহ বলার তো কোত্থেকে বলা হবে? তাসদিকুন নেকা, বিয়ের উপরে আবার বিয়ে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। বাবার কি বলছিলাম? কি বলছিল? যে আমি জীবত হতে পর্যন্ত জান্নাত কি
আপনি বলে গেছেন কি জান্নাত না দেখবো আমি কি হাসবো না। আল্লাহ উনি দূরে থেকে চলে গেলেন, কি দূরে থেকে চলে গেলেন, ওইটা বলে না তোমার চলে গেলে কি বলছে মাইকে কি বললো জানা যায়। আচ্ছা, এক পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো তো নামাজ কোন দিকে ফিরে পড়ে? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে। ও হাবিব আল্লাহ শুনতে রাখ, আবার পরে যে নামাজ গালি গালাজ করিস না, পাড়া করে শুনতে রাখ। এখন মুখ নামাজ পড়ে কোন দিকে ফিরিয়া? কথা কোন? ফজরের নামাজ কোন দিকে? যোহরের নামাজ কোন দিকে? আসরের নামাজ কোন দিকে? মাগরিবের নামাজ কোন দিকে? এশার নামাজ কোন দিকে? জুমার নামাজ কোন দিকে? সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টি পাত্র নামাজ কোন দিকে? কেন পশ্চিম দিকে হলো কিবলা, ঠিক কি বলেন? নামাজের কিবলা হলো পশ্চিম দিকে, জানাজা নামাজ বিদায় করে এটা পশ্চিম দিকে ফিরে পড়ে, ঠিক কি বলেন? এখন তোমরা কত দোয়া, এখন দোয়া তো পশ্চিম দিকে ফিরে পড়তে হয় না। যে জায়গার মধ্যে আমি বসলাম, আমার পরে আপনি বিপ্লবী ভাই মিলাদ কেমন হবে, ওই সময় বিপ্লবী ভাই তো বাকি এমনি করবে না, ওই দিকে ফিরে করবো কোন দিকে? যেমনি আছে এমনি, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল নামাজের কিবলা হলো পশ্চিম দিকে, দোয়ার কিবলা কিন্তু পশ্চিম দিকে না। এখন তোরা কথা নামাজ দোয়া যদি দোয়া হয় তাহলে নামাজ পূর্ব দিকে ফিরে পড়বে। কথা কন, কথা কন, ঠিক নেই তো পূর্ব থেকে ফিরে পড়লে যুদ্ধের গাড়ি কি এর বাড়ে, কিসের বাড়ে? পূর্ব দিকে ফিরে পড়ো, পূর্ব দিকে পড়া যাবে না। তাহলে কেন? পূর্ব দিক তো কিবলা হলো পশ্চিম দিকে, তাহলে ফজর নামাজ যাবো পশ্চিম দিকে ফিরিয়া পড়ো, কিবলা শর্ত। জানাজা নামাজ তো নামাজ রে ভাইপুর, এই জন্য এটা পশ্চিম দিকে ফিরিয়া পড়তে হয়। আল্লাহু আকবার। পাগল ঠিক আছে, পাগল এটা বোঝাই না, পাগলকে জিলাপি দিও। ঠিক কি ঠিক কি না? এই যে কয়টা পয়েন্ট আছে বাবা? 3 নম্বর পয়েন্ট হলো দোয়ার মধ্যে কিন্তু এইভাবে, আপনারা কি দেখেছেন? প্লিজ প্লিজ একটু সর, আপনারা দেখছেন দোয়ার মধ্যে কেউ এইভাবে আল্লাহু আকবার বলে নাকি? না। এই এই একবার সাইলেন্ট, কিপ সাইলেন্ট। দোয়ার মধ্যে কিন্তু মানুষ এইভাবে আল্লাহু আকবার দোয়া করে না, দোয়া এমনি করে, ঠিক কি বলেন? আল্লাহু আকবার হলো নামাজের তাকবীর, তাকবীর উলা, ঠিক কি বলেন? যদি দোয়া হয়, আমি আব্দুল্লাহ কাদি এত কিতাব পড়লাম, বুখারী পড়লাম, মুসলিম পড়লাম, তিরমিজি পড়লাম, আবু দাউদ পড়লাম, নাসাই পড়লাম, ইবনে মাজাহ পড়লাম, অনেক সূরা পড়লাম, ব্যাখ্যা পড়লাম, দেখলাম না দোয়ার মধ্যে এইভাবে আপনার হাত বাঁধবে না, তো এইভাবে হাত বাঁধা হয় নামাজের জন্য, ঠিক কি বলেন? তাহলে বোঝা গেল জানাজা নামাজ দোয়ার আর বাইফুর, জানাজা নামাজ হলো এটা সত্যিকারের নামাজ। ফাইন করা গেছে? না। 4 নম্বর ফাইন হলো দোয়ার মধ্যে এইভাবে হাত বাঁধতে হয় নাকি? না। কথা কোন বাঁধতে হয়? না, হাত বাঁধতে হয় না। নামাজের মধ্যে হাত বাঁধতে হয় পুরুষ হলো নাভির নিচে, মহিলারা বুকের উপরে। আজকে একটা ফাটি আছে নামাজ হাবি, ঠিক কিনা ঠিক কিনা? আল্লাহ মানেছে তোরে বেড়া, তুই কেড়ে বেরিয়স, বেরিয়া বাঁধে বুকের উপরে, বেড়া বাঁধছে বাঁধে কোথায় নাভির উপরে। যদি তোর কাছে বেড়া বাঁধছে সব খাসিয়ত ভালো না লাগে, আজকে চিন্তা বাজে উল্টা আল্লাহ আমার কাছে বেড়া মাছের খাসিয়ত ভালো লাগে না, তুমি আমার বেড়ি বানাইয়ে দাও। কি বানাইয়ে দাও? এইভাবে আপনার বাবা যে আমার দেখেন, ঠিক বলেন? নামাজের মধ্যে হাত বাঁধতে হয়, দোয়ার মধ্যে হাত বাঁধতে হয় না। এখন আপনারা বলেন জানাজা নামাজ কি নামাজ নাকি দোয়া? নামাজ নাকি দোয়া? পয়েন্ট পড়া গেছে, পড়া গেছে। 5 নম্বর পয়েন্ট হলো এই পর্যন্ত জীবনে দেখি নাই দোয়ার মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুনছেন? নামাজের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? নামাজ বিদায় তো এটা বলতে হয়, তাহলে বলেন জানাজার নামাজ কি নামাজ নাকি দোয়া? নামাজ। এই কথা বলা, নামাজ নাকি দোয়া? পয়েন্ট পড়া গেছে।
হ্যাঁ 5টা। 6 নম্বর পয়েন্ট হলো আমি আব্দুল্লাহ কাদরি প্রায় সময় যখন দরবারে থাকি অনেক সময় অনেক বাইরে হুজুর একটু মিলাদ পড়ামু আমার ওজনে কি নাই আমার ওজনে কো চলেন ওযু করাম লাগবে না দোয়া আপনার ওযু ছাড়াও দোয়া করা যায় ওযু থাকলে দোয়া ভালো তবে ওযু না থাকলে কিন্তু দোয়া করা যায় ঠিক কিনা বলেন দোয়া তোমরা ওযু শর্ত না এই পর্যন্ত জানাজা নামাজ কেউ কি ওযু ছাড়া পড়ছে নাকি না ওযু লাগে নেই ওযু লাগে তাহলে জানাজা নামাজ ওযু নাকি নামাজ নাকি দোয়া আচ্ছা পড়া গেছে এটা কিন্তু পরীক্ষা কিন্তু আমি কিন্তু একবারে পরীক্ষামূলক বলছি কিন্তু পড়া গেছে পড়া 7 নম্বর পয়েন্ট হলো দোয়া পয়সা করা যায় শুয়া করা যায় জামনে চেহেমে করা যায় ঠিক কি না জানাজা নামাজ বাড়ি ফুলতে হবে যদি পুরো জানাজা নামাজ পড়তে হয় সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে জানাজা নামাজ কিন্তু পয়সা করা যায় না দোয়া কিন্তু পয়সাও করা যায় ঠিক কি না বলে নামাজ বিদায় দিলে দাঁড়িয়ে পড়তে হয় এখন আপনারা বলেন জানাজা নামাজ এটা নামাজ বাকি দোয়া কি পয়েন্ট করে আর কিছু কই ঠিক নেই কারণ হেরা তো বলেন যে সত্যিকারে ঘুমায় মনীষা ঘুমাচ্ছে কি ভাই কি অবস্থা ঠিক নেই সত্যিকারে গো আবার উনি মুখ ঘুমাচ্ছে চোখ বন্ধ থেকে মনে হয় মানে এর অর্থ হলো ঘুমাই নাই ঘুমানোর বান্দর কিনা বলে ওহাবিরা কিন্তু ঘুমায় না কিন্তু ঘুমের বান্দরে এই জন্য আমি বলি কি আমি কি একটা ওই একটা কথা আছে আপনার কি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বুঝলেন আরে ওয়াহাবিরা নূর নবীজির শান ওরে বুঝলেন আরে লামা সাহাবীরা নূর নবীজির শান ওরে যে নবীজির শানের কথা যে রাসূলের শানের কথা কোরআনে পাক বুঝলেন আরে ওয়াহাবিরা নূর নবীজির শান ওরে দাও ফুরাহিম যিনি মুমিনের আপন ওহাবিরা কয় এই ওহাবিরা কয় রাউত মানে দয়া রাউত মানে কি আজকে আমার আসমাত ধুই গেছে গে মনে সারা চলে কিন্তু শেষ করা যাবে তবে সারা করতে না ভয় পায় না আমার আবার আগামীকাল ওয়াজ বানচালাম করব এখন রাউত মানে কি তো দয়া আল্লাহ দয়া করে দয়া করতে পারে না তাই হেরাতে শিরিক এরা কি করে শিরিক বদরের যুদ্ধের ময়দানে ও ওহাবিরা শোনো আল্লাহ পাকের নাম রউফ নবীর নাম রউফ মানে দয়া বদরের যুদ্ধের ময়দানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহর বাবার নাম মালিক ইবনে নদর বদরের যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষ থেকে একটা কি ধনুক এসে ওনার চোখের মধ্যে পড়লো চোখের মধ্যে পড়ার সাথে সাথে আপনার চক্ষুটা আপন জায়গা থেকে আপনার সরে গেল চক্ষুটা এইভাবে আপনার জীবন্ত অবস্থার মধ্যে পড়া হইল মালিক ইবনে নদর আমার আপনার নবীদের কাছে গিয়ে বলে নবী গো ও আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন কাফেরদের তীরে সারা চোখের মধ্যে পড়লো আমার চক্ষুটা আপন জায়গা থেকে সরে গেল এই অবস্থার মধ্যে বিবির কাছে গেলে বিবি আমাকে লাইক করবে না বিবি আমার ঘৃণা করবে ও আল্লাহর হাবিব আপনি যে বলেন সাগর নবী গো আমার চক্ষুটা দাও করে দেন এই কথা বলার সাথে সাথে আমার আপনার নবী নিজ হাতে চক্ষুটা লইয়া মালিকের ভেতরে আপন জায়গার মধ্যে লাগাইয়া একটু ছোট দিলেন সঙ্গে সঙ্গে মালিকের ভেতরে চক্ষুটা ভালো হইয়া গেল তাহলে আমার আপনার নবী শুধু পিতাই বাবাজি আমার এই জন্য নবী নাম রূপ আল্লাহর নাম রূপ কিনা বলেন রউফুর রহিম যিনি মুমিনের আপন তিনি রউফুর রহিম যিনি মুমিনের আপন ওরে প্রেম সাগর ডুইবা দেখো প্রেম সাগর ডুইবা দেখো নবী মোদের
বুঝলি না রে ওহাবিরা নূর নবীজির শান ওরে বুঝলি না রে ওহাবিরা নূর নবীজির শান যার প্রেমেতে প্রকাশ আল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ যার প্রেমেতে প্রকাশ আল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ ওরে প্রেম সাগরে ডুইবা দেখো প্রেম সাগরে নবীর মোদের জান বুঝলি না রে ওহাবিরা নূর নবীজির শান আসল হবে আমার জমিন উম্মত বলবে পানি পানি কাউসার লাইবে নবী কাউসার লাইবে নবী হইয়া দয়াবান বুঝলি না রে ওহাবিরা নূর নবীজির শান ঠিক আছে ভালো লাগেনি ভালো লাগেনি ভালো লাগলে সুন্নি খারাপ লাগলে ওহাবি সুদাওয়া ঠিক নেই লাগলে আবু বকর না মানবে আবু জাহেল ঠিক আছে গভীর মনোযোগ কি বলছিলাম নামাজ পড়তে হবে কি দাঁড়াইয়া ঠিক কি বলেন দোয়া কিন্তু বৈশাখ করা যায় তার বলে এত দলিল দেওয়ার পর তোমরা কবে জানাজা নামাজ দোয়া যখন যেই দোয়া করবো হেরে কি করে বাড়াই ঠিক কি সাবারটা সবগুলো বাড়া দিবেন টাকাটা লাগে আমি দেবো ঠিক আছে মেসকাতের মধ্যে আছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাকরিসুলাহু দুআ ফাকরিসুলাহু দুআ হাদিস ফাকরিসুলাহু কোন মানুষ যখন ইন্তেকাল করে যখন তার ইজা সাল্লাইতুম ইজা হল জমা সাল্লাইতুম তাকুমাতুম ইজা সাল্লাইতুম যখন তোমরা নামাজ পড়বা ফাকরিসুলাহু দুআ ফাকরিস মানে অন্তর থেকে তার জন্য দোয়া করো আল্লাহু আকবার এখন আপনারা বলেন আমার আপনার নবী কয় যেখানে 40 জন লোক থাকে এখানে একটা ওলি থাকে সুবহানাল্লাহ এখন জানাজার নামাজের 40 জন লোক হয়নি বলেন আল্লাহ কয় 40 জন লোক যেখানে ওইখানে একটা ওলি থাকে আমার নবীজি কয় ওই 40 জনের মধ্যে যদি ওলি নাও থাকে আমার আল্লাহ ওই মুহূর্তে ওই 40 জনের মধ্য থেকে একজনকে ওলি বানাইয়া দেয় বন্ধু আল্লাহর বন্ধু এই জন্য তো ইমাম সাহেব পরে কি দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা কয় কিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আপনারা কি কর আরে আপনারা কোন আমিন ইমাম সাহেব যা কয় যা কইয়া থামে আপনারা কি বলেন আমিন শব্দের অর্থ কি আমিন মানে সাপোর্ট দেওয়া আমিন মানে ইমাম সাহেব হুজুর ও আল্লাহ আমাদের আমের অর্থ হলো ইমাম সাহেব হুজুর যা কইছে একটু আগে আমরা 100% ওনার সাথে একমত বুঝুন না এটা তো কি আমিন ইমাম সাহেব দোয়া করে আল্লাহ আমার ভাইজান দুনিয়া থেকে চলে গেল মাবুদ দুনিয়া খান অবস্থা জানি না অনেক গুনাহ করেছে ও আল্লাহ আমরা তার পক্ষ হয়ে দুইখানে হাত তোলা দিলাম তুমি তার সমস্ত গুনাহগুলো এই মুহূর্তের মধ্যে মাফ করে দাও আপনারা কি কইছেন আপনারা বলছেন আমিন ইমাম সাহেব হয়তো গুনাহগার হতে পারে এই 40 জনের মধ্যে একজনকে ওলি আছে ওই ওলির উসিলায় আপনারা সহ ইমাম সাহেব সহ ওই মাইয়ের সহ আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেয় তারপরে তো আমি দেই হাই জানাজার নামাজ ও বাবার বাজানারা আমার বাজানা শোনা রাখেন দেখেন অনেকে কয় যে আব্দুল্লাহ কাদিরের গালি আচ্ছা আপনারা বলে আমি তো আমার তো মোটামুটি 1 ঘন্টার কাছে হয়ে গেল আমি কাউকে গালি দিয়েছি সারাদিন বলছি হ্যাঁ কি তো কি ওয়াহাবে তো কথা লাগবে হ্যাঁ আমি সুন্নি করে আমি খুশি ঠিক নেই আর এক মিনিট মাইক লাগাই সুন্নি খুশি ও ভাবিরা আমরা সুন্নি বলে আমরা খুশি ওই তোমার ভাবি বলে তুকো দলে কে রে এটা বুঝা গেল তোমার মধ্যে ভেজাল আছে ঠিক কি না তাহলে এখন দেখেন এই জন্য আমরা বলি লোকটি কেমন ছিল এলাকা আসেনি আপনারা কি বলেন
ভালো ছিল। হাদিস শুনেন, নবীজির সময় নবীজি দরবারে একজন ব্যক্তি লাশ এসেছে, মাইয়েতে লাশ এসেছে নবীকে, ও সাহাবায়ে কেরাম লোকটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলল, হুজুর খুব ভালো ছিল, আমার আপনার অভিজ্ঞতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আরেকটা লাশ এসেছে, নবীকে কেমন ছিল? কিছু কিছু যে খারাপ ছিল, নবীকে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল, অর্থাৎ মাস্ট বি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। হযরত ওমর বললেন, নবী গো বুঝলাম না, ভালোটা তো আপনি বললেন ওয়াজিব মাস্ট বি, খারাপটা তো আপনি মাস্ট বি বললেন, বুঝলাম না। এই জন্যই মা বুঝবো, ও আল্লাহ নবী আপনার দিলা খারাপ কিছু বুঝলাম না। আমার আপনার নবী কয়, সাহাবায়ে কেরাম রে, ওয়া আনতুম শুহাদা কসিবায়াত ওয়া আনতুম শুহাদা ফিল আরদ, তোমরা বলছো দুনিয়ার মধ্যে সাক্ষীদাতা, তোমার যেই ভাই তোমার বোনটা দুনিয়ার থেকে চলে যাবে, তোমার ওই ভাই বোনটাকে যদি তোমরা ভালো বলে সাব্যস্ত করো, ভালো বলে সাক্ষী দাও, ওইটাকে আল্লাহ পাক ভালো হিসাবে গ্রহণ করে। আর যেই ব্যক্তিকে তোমরা খারাপ বলবা, এটাকে আল্লাহ পাক খারাপ হিসাবে গ্রহণ করে। সুতরাং ওয়া আনতুম শুহাদা ফিল আরদ, তোমরা রাজি দাও, তোমাদের উচিত তোমার ওই ভাইটাকে ভালো বলে বিদায় করে দেওয়া। তো আমরা বই লোকটি কেমন ছিল? কারণ খোদা দিলে খেলা কিন্তু বোঝে না, কিন্তু খোদা মাফ করতে পারে কি পারে না। এই জন্য তো আমরা বলি, মাওলা তুমি রে তুই আউয়াল ওয়া আখির, মাওলা তুই বল, মাওলা তুই রে তুই আউয়াল ওয়া আখির, মাওলা তুই মাটির পুতলায় মাওলা লুকাইলা রূহ, মাওলা লুকাইলা ওরে আদমের কলবে মাওলা, আদমের কলবে মাওলা, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে। খারাপ লাগে চলবে 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 চলবে, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত খাইলে, মাওলা কিয়ামত খাইলে, ওই যত মানে নূহ নবীর, যত মানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, ওরে জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে, ওরে দোয়া ইউনুস উসিলাতে, দোয়া ইউনুস উসিলাতে তাহারে বাঁচাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই। মনসুরের মুখেতে মাওলা আনার হক বলাইলি, বলেছে না? কি বলছে? আনার হক মানে কি? আমি আল্লাহ। ওই সময় আপনার কিছু মোল্লা মুফতি, ওই সময় ওয়াহাবি ছিল, ওয়াহাবি নতুন না, ঠিক না বলেন? ইব্রাহিম নবী যমুনায় সবচেয়ে বড় বেয়াদব ছিল কে? নমরুদ। বাঞ্ছারামপুর যত ওয়াজ মাহফিল হয়, আমি তো সারা বাংলাদেশ মোটামুটি ঘুরে ফেলেছি, বাঞ্ছারামপুর যত মাহফিল হয়, এত মাহফিল বাংলাদেশের কোন উপজেলার মধ্যে হয় না। এই জন্য বাঞ্ছারামপুরের সাধারণ মানুষগুলো একটা ছোটখাটো বক্তা, বাবাজি আমার, ইব্রাহিম নবীর যমুনায় সবচেয়ে বড় বেয়াদব ছিল আপনার নমরুদ, ঠিক কিনা বলেন? মুসা নবীর যমুনায় সবচেয়ে বড় বেয়াদব ছিল
ছিল ফেরাউন না, ঠিক কিনা বলেন? আমার নবী জামানায় সবচেয়ে বড় বেয়াদব ছিল আবু জাহেল না, ঠিক কিনা বলেন? এইভাবে 14 বছর ঘুরে আসতে 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 এই পর্যন্ত আমাদের সমাজ, আমাদের সমাজে আমাদের জন্য সবচেয়ে বড় বেয়াদব হলো ওহাবি তাবলীগী খালিদি আহমদ হাবিবা। আমরা কই শান্ত গান, ঠিক কোন সাধনে পাইব নবীকে আমরা পাইতে চাই কি চাই না? পাইতে চাই কি চাই না? নবী আমাদের দরকার, ঠিক কি না বলে? ওয়াহাবিদের নবী দরকার। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এই আচ্ছা একটা এসএমএস দিয়ে যাই, বলবো বলবো বলবো। এসএমএসটা হলো নবীকে দেখেন নাই, যাওয়ার সময় সবাইকে যাওয়ার কিন্তু ভাগ্য কিন্তু কি নাই, ঠিক না বলেন? রাত 3টা-4টার দিকে উঠে যান, আপনার বিবি ঘুমিয়ে যায়, ছেলে মেয়ে ঘুমিয়ে যায়, এই অবস্থা উঠিয়া 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়েন, নবীর সাথে একটা প্রেমের লাইন লাগাইয়া দেন। সেই গানটা এখন আমি আপনাদেরকে নিয়ে পড়াবো। 1 মাস 2 মাস দেখবেন প্রেমের কানেকশন লাগাইয়া দেন, দেখবেন ওই নবী আর থাকতে পারে না। ওই নবী সব জিলা যাবে আইসা করে পাগলারে, ও পাগলা আমি তোর তাকে আর করতে পারি না, আমি তোর দরবারে হাজির হইয়া গেলাম। কোন সাধনে পাইব এটা বলবো, ও নবীজি কোন সাধনে পাইব। দেখবেন এই দেখবেন তখন একবার গভীর রাত্র, যখন আপনি বলবেন মনটা একটা গেটেও এসে যাবে। কোন সাধনে পাইব তোমার ও নবীজি, কোন সাধনে পাইব। এই আওয়াজে নবীর মাত্রের ঘরে, নবীর মাত্রের ঘরে আসিয়া পিতা হারা বইয়া ইয়াতিমের রূপে আসলে এই ধরায়। ওরে রাব্বি হাবলি উম্মতি কান্দেন দিনে দিনরাতি, আলিয়ার দেশে মা খাদিজার দেশে বকরি সরাইতেন জঙ্গলায়। ওরে বনের যত পশুগণ বকরি করত 2 শরণ, মেঘমালা করত সারা গায়। ও গো নবীজি কোন সাধনে পাইব। ওরে জান্নাতুল বাকিতে সালাম করা বগিতে, যেখানে মা পাতে মা ঘুমায়। ওরে পড়লে নামাজ 2 রাকাত, গুনাহ তোমার হবে না, করহত হবা বসে সেই জায়গা। ও গো নবীজি কোন সাধনে পাইব। ঠিক না বলেন? দেখবেন নবী আপনার ঘরে কিন্তু হাজি কি হাজি হয়ে যাবে। গভীর মনোযোগ বাবাজি আমার, 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওদের বললাম আমি কি জীবনে আমি কি আমি কি জীবনে আমি হাসবো না, এখন ভুলে গেছি জীবনে আমি কি হাসবো হাসবো। আমি হাসে নাই, যখন মারা গেল আমি এতটুকু অর্থ হলো যারা যারা দোয়া আছে কিনা আমার ভাবিয়া আর খবি সোহাবিরা যাদের আমাদের দোয়া দোয়া অস্বীকার করে কি বলে, যাদের আমাদের দোয়া হালাল যায় আয়াতুল্লাহ তাআলা এনে টাইম দেই করে যায় মস্তে ফুস্তু ঠিক আছে সবাই। এরা কিন্তু গোশত না, এরা গোশত ওনার নাম কি নবী বিন হেরাস। উনি বলছে আমি জীবনে কি
হাসবো মারা গেল মাইয়াত একবারে কিপ সাইলেন্ট এরপরে লাস্ট আসছে কার ওই আল্লাহ বলে নাম কি রবি বিন হেরাত বুখারীর নাম না আসল করে বলতে এখন ইমাম সাহেব কি পড়াইবো জানাজার নামাজ পড়াবে চলে যাবে তোমার কথা বলি ইমাম সাহেব মানুষ মার নিয়ে আসছে এখন যদি মনে করেন যদি তোমার লাশ মনে করেন খাবার মধ্যে একটু নড়াচড়া দেয় কি অবস্থা ইমাম সাহেব একদিকে পালাইবো মুসলিমের ঠিক নেই কারণ লাশ মনে করে যদি একটু এমনি শুধু নড়াচড়া দেয় ইমাম সাহেব বলেছে কি বলে রবি বিন হিলাল কবির মনোযোগ দাঁড়াতে আমার ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবে সব কিছু বললো এই অবস্থার মধ্যে রবি বিন হিলাল জানাজা নামাজের খাটের মধ্যে সব ব্যক্তি উল্টা পয়সা গেল সুবহানাল্লাহ। আচ্ছা এই আপনাদের আপনার ঘরে কি অবস্থা কোন এখন যে একদিন ঠিক নেই উনি আপনার সব থেকে পয়সা উনি হাসে ইমাম সাহেব একদিকে মুসলিম রবি বিন হিলাল ইমাম সাহেব হুজুর ভয় পেয়েন না আমার আল্লাহর সাথে আমার কথা ছিল যে এই পর্যন্ত আমি আমার ঠিকানা জান্নাত দেখব না এই পর্যন্ত আমি হাসবো না আমি এই পর্যন্ত আমার ঠিকানা আমি জান্নাত দেখি নাই এখন আমার ঠিকানা আমি জান্নাত দেখেছি এই জন্য আমি হেসেছি আমি আবার শুয়ে পড়লাম আপনারা আমার নামাজ আদায় করিয়া নাম কি রবি বিন হিলাল ওয়াহাবিরা এই নাম এদের মুগ্ধ জীবন আইতো নামটা কি রবি বিন হিলাল বাড়ি ভোটারা খুললে দেখ বুখারীর মধ্যে আছে ইমাম বুখারী কয় ইন্নাহু কানা ইয়ানজুরু ফিল কিতাবি ফায়ুখাযু মিন নফসাতি ওয়াহিদাতিন ইন্নাহু নিশ্চয় কানা ইয়ানজুরু ফিল কিতাবি আমি ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল কিতাবে যখন আমি এক পৃষ্ঠা দেখতাম ফায়ুখাযু আমার হেফজ হয়ে যেত মিন নফসাতি ওয়াহিদাতিন মাত্র একবার দেখার সাথে সাথে আল্লাহু আকবার এক কথা বলা সুতি কি বলা হয় সুতি যারা একবার বলে মনে রাখতে পারে আর তুই কাজ ধরে তুই জানিস ব্যর্থ হয়ে গেল ব্যর্থ ঠিক কি না বলেন ওই কাজে সমস্ত কাজ জানি বুকের মধ্যে হাত লাগালে আমার পড়া বলি বের কথা বেরিয়ে বানাই বেরিয়ে যাবে দেখবা বেরিয়ে কত দিব 3 বার 5 লাইন করবো ফুলার ব্যাপার করবো স্বামীর খেয়াল কত দাম দেয় ঠিক নেই আমরা বেড়া মেয়েছে পালাই করো ঠিক নিয়ে কর হ্যাঁ বিকেলে দেখো না কি দ্বারা কি মুসিবত আমি এই আজকে পরে বললাম যে বলি আল্লাহ মরার পর কথাবার্তা বলতে পারে নাম কি রবি বিন হিলাল বুখারী শরহ উমদাতুল কারী ফি শরহ বুখারীর মধ্যে এসেছে ভাই হুদার দেখে দিও আর না দেখলে আমার রুমে যাইও আমি তোমাদের খুললে দেখাইয়া দিব ঠিক কি বলেন সুতরাং আজকে আমার আলোচনা থেকে আমরা শিক্ষা নিলাম কি 1 নম্বর পয়েন্ট জানাজা নামাজের পড়া দেওয়া আছে ঠিক নেই 2 নম্বর হলো আল্লাহর ওলিরা মরার পর কথাবার্তা বলতে পারে 3 নম্বর পয়েন্ট হলো ঈসা আলাইহিস সালাম এবং কি আপনার ওই আল্লাহর ওলি যদি তারা এলমেটাই বলতে পারে লোকটা ভালো লোকটা খারাপ না তাহলে আমাদের নবী তাদের খাবার থেকে নবী খাবার কম না বেশি ঠিক কি বলে তাহলে আমার আপনার নবী এলমেটাই জানে 4 নম্বর হলো কাবা হলো 60 কিলোমিটার দূরে ওই ওয়াহাবিরা যদি কাবা না দেখে সম্মান করতে পারো প্রস্তাব পায়খানা বিদায় সুতরাং আমার নবী হলো কাবা বাবা কাবা না দেখে যেন সম্মান করে দেয় সুতরাং আমার আপনার নবীকে না দেখে নিজের জ্ঞানের মধ্যে দাঁড়াইয়া নবীকে সম্মান করা যায় ঠিক কিনা বলেন যেই বোঝে সেই অল্প কথা বোঝে আর যেই বোঝে না তাকে হাজার দলিল দিল সে বুঝবে না আর সামনে দিকে না আমার ভাইজানকে বক্তা আসলে হলো মাইক ছেড়ে দেওয়া উচিত কিন্তু এই কথাটা তো আমাকে শেষ করতে হবে ঠিকই বলেন আর সামনে দিকে নয় যদি আবার ইনশাআল্লাহ সুযোগ হয় যদি আবার আসি ইনশাআল্লাহ আবার
চলবে ইনশাআল্লাহ। সবার নিকট দোয়া চাই, দোয়া করবেন। রাত্রেবেলা ঘুমাইতে পারি না, ওহাবিতে জ্বালা। এখন দেখবেন এখন আপনার বাসা আমার ফোন দিব, কি সে কত মেরে ফেলবো, এই সেই খালি হুমকি তুমকি। তোমাদের ভাই ফুতেরা হুমকি তুমকি আব্দুল্লাহ কাদরি ভাই ভাইরা জন্মগ্রহণ হয়েছে, মৃত্যু হবে, ঠিকই বলেন। আমি তোমাদের হুমকি তুমকি ভয় পাই না। তোমরা আমাকে মেরে ফেলবে, আমি নবীর পক্ষে আছি, আলেমের পক্ষে আছি, তাদের পক্ষে থাকবো। আমার জীবন চলে গেল, আমি তোদের সাথে আমাদের আপোষ হবে।